জি, বিএনপির বিরুদ্ধে আপনারা বরাবরই সমালোচনা করেন। আমরা সম্প্রতিও দেখছি যে রাজনৈতিক যে সভা সমাবেশগুলো আপনারা করছেন সেখানে বিএনপির বিরুদ্ধে একের পর এক অভিযোগগুলো করছেন। এই অভিযোগগুলো কি শুধু আসলে বিরোধিতার জন্য নাকি আসলে এটি বাস্তব কোনো ভিত্তি আছে? আসলে দেখেন, আমরা কিন্তু কাউকে শত্রু মনে করি না। যারা দেশের কল্যাণে কাজ করে সবাই আমাদের বন্ধু। খাস করে আমাদের শায়খ মোর্শেদ আব্বাজান রহমাতুল্লাহ আলাই, তিনি একটা কথা বলেছেন যে আমার কাউ শত্রু না, বিএনপি আওয়ামী লীগ কেউ আমার শত্রু না। যদি তারা ইসলামের সাথে দেশের সাথে কাজ করে আমি তাদের হয়ে কাজ করি, কিন্তু তারা যদি ইসলামের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে কাজ করে আমি তাদের বিরোধিতা করি। আমরা কিন্তু ওই মূলনীতির উপরে আছি। আমরা কাউ শত্রু নেই, কারণ আমরা কারোর সাথে ক্ষমতার ভাগাভাগি বা কাউকে নিয়ে মানে ভিন্ন পদ্ধতিতে ক্ষমতা যাওয়ার এই পরিকল্পনা কখনোই করিনি, আজও করতেছি না। যদি বিএনপি দেশের সাথে ইসলামের সাথে কাজ করে আমার কোনো সমস্যা নেই, তো আমার কোনো সমস্যা নেই। কিন্তু হ্যাঁ, বিএনপি হোক এমনকি আমি হই বা আমার দলের লোকই কেউ যদি অন্যায় করে, চাঁদাবাজি করে, দেশের বিরুদ্ধে কাজ করে, ইসলামের বিরুদ্ধে কাজ করে, আমরা তাদের বিরুদ্ধে কথা বলি। এবং আমি এই কথাও বলি, যদি আমিও করি তাহলে আমার বিরুদ্ধে বক্তব্য আসা উচিত। যদি আমার বিরুদ্ধে বক্তব্য না, বিরোধী দল কোন, ডেমোক্রেসির সবচেয়ে বড় একটা পদ্ধতি হলো বিরোধী দল থাকা। বিরোধী দলের কাজটা কি? যে সরকারি দল যে ভুলগুলি করবে সে ভুলগুলি ধরিয়ে দেবে, এইটা তো সরকারি মানে বিরোধী দলের কাজ। আমরা যাদের সমালোচনা করি আমাদের তো বিরোধী, আবার আমরা যাদের সমালোচনা সেও আমাদের বিরোধী। উভয়ের উচিত কি? তার স্টেজ থেকে আমার ভুলগুলি ধরিয়ে দেওয়া, আমার স্টেজ থেকে তার ভুলগুলি ধরিয়ে দেওয়া। যদি উভয় উভয়ের স্টেজ থেকে প্রত্যেকের ভুল ধরিয়ে দিতে পারতাম তাহলে আমি ভুল করতাম না, যে ভুলের মধ্যেও থাকতাম, সংশোধন হতে পারতাম। কিন্তু আমাদের অবস্থাটা কি? চাটুকারিতা। আমাদের অবস্থাটা কি? ক্ষমতার জন্য মুখ বন্ধ, ভয়ের জন্য, ভীতির জন্য, জেল জুলুম অত্যাচারের জন্য আমরা হক কথা বলি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আস-সাকিতুল হক্কে শায়তানুন আখরাস, যে হক কথার থেকে বিরত থাকে সে হলো গঙ্গা শয়তান। এর জন্য আমি আমার প্রতিপক্ষ বন্ধুদেরকে বলবো, সত্য কথা বলবেন। যদি আমিও কোনো ভুল করি, আমার দল কোনো ভুল করে, অন্যায় করে, অবশ্যই তাদের উচিত আমাদের দলের বিরুদ্ধে সেই কথাগুলিকে জাতিকে জানিয়ে দেওয়া। যদি আমাদের বিরুদ্ধে, আমাদের দলের বিরুদ্ধে সত্য কথাগুলি জাতিকে জানিয়ে দেওয়া হয় তাহলে আমাদের মধ্যে সে ভুল থাকবে না, সংশোধন হয়ে যাব। আর আমরাও যদি তাদের ভুলগুলিকে জাতির সামনে জানিয়ে দেই তাহলে তারা সংশোধন হয়ে যাবে। এর জন্য উভয় স্টেজ থেকে উচিত যে প্রত্যেকের ভুলগুলি ধরিয়ে দেবে, কিন্তু সত্য হওয়া চাই, মিথ্যার আশ্রয় না নেওয়া চাই। কিন্তু আমরা মিথ্যার আশ্রয় নেই, যেটা সম্পূর্ণ হারাম, অবৈধ, কোনো মতই মিথ্যা। না নাস্তিকদের কাছে বৈধ, না হিন্দুদের কাছে বৈধ, না ইহুদি খ্রিস্টানের কাছে বৈধ, না ইসলামের কাছে বৈধ। এর জন্য আমি মনে করি মিথ্যার আশ্রয় না নেই, সত্য কথাগুলো উপস্থাপন করি। যদি আমার বিরুদ্ধেও কোনো সত্য অভিযোগ থাকে সেটাকে বলার জন্য আমি বলবো, জাতীয় স্বার্থে। আর যদি ব্যক্তিগত কোনো স্বার্থ হয়, ব্যক্তিগত, যার জাতীয় স্বার্থ নেই, ব্যক্তিকে বলবে। সেটা ব্যক্তিগত কোনো ভুল প্রকাশ করা আসলে আদৌ ঠিক না, কিন্তু জাতীয় ভুল এটা অবশ্যই জাতিকে জানাতে হবে। জি, আপনার বক্তব্য স্পষ্ট। আপনি জাতীয় ঐক্যের সরকারকে আসলে কিভাবে দেখছেন?